বহু বছর পর আবারও নতুন করে একটা ছোটোবেলার খাবার খেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে যে জিনিসটা রান্না হচ্ছে এটা আমরা একদম ছোটোবেলায় খেতাম, মানে আমার অনেক বছর হলো, মনেই পড়ে না কত বছর হয়েছে যে এই জিনিসটা খাওয়া হয় না, কিন্তু আবারও এত বছর পর খাওয়া হলো। এটা হচ্ছে ডাঁটা, শক্ত ডাঁটা। আমার দাদি আগে দেখতাম যে বাড়িতে যে ডাঁটাগুলো লাগাতো, সেই ডাঁটার কচিগুলো যখন খাওয়া শেষ হয়ে যেত, শক্ত হয়ে যেত, মানে বাড়তি হয়ে যেত, তখন ডাঁটা দিয়ে এই চোষাটা রান্না করে দিত আমাদের। মানে এটাকে চোষা বলি আমরা আমাদের এলাকার ভাষায়। ডাঁটা যখন বুড়ো হয়ে যায়, শক্ত শক্ত হয়ে যায়, তখন সরিষা বাটা দিয়ে খুব মজাদার এই চোষাটা রান্না করা হয়। এটা চুলার উপরে বসে প্লেটে করে নিয়ে খেতে কী যে দারুণ লাগতো। যাই হোক, চলে আসি রান্নার মূল প্রসেসিংয়ে। রান্না করার জন্য প্রথমেই ডাঁটাটাকে একটু ভাপিয়ে নেওয়া হলো। এখন চুলায় একটি কড়াই দিয়ে, কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে, তেলের মধ্যে কয়েকটা জিরা ফোড়ন দেওয়া হলো, আর তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু বাদামি করে ভেজে নিতে হবে। আমার কাছে মনে হয় এখন আমরা যতই মডার্ন যুগের খাবার খাই না কেন, আগেকার যুগের যে খাবারগুলো ছিল এগুলোই আসলে বেস্ট খাবার। এগুলো খেয়েই আসলে মনটা একদম তৃপ্তিতে ভরে যায়। পেঁয়াজটা একটু বাদামি হলে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো মশলা কষানোর জন্য পানি দিয়ে তার মধ্যে সব মশলাগুলো এখন দিয়ে নিচ্ছি। একটু আদা রসুন বাটা, সরিষা বাটা, জিরা পেঁয়াজ বাটা, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া, সব মশলাগুলো দিয়ে এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। সাথে দিয়ে নিলাম কাঁচামরিচ ফালি করে রাখা। আর চোষার ডাঁটাগুলো তো ভাপিয়ে পানি ঝরিয়ে পাশেই রেখে দেওয়া হয়েছে। এখন মশলাটা কষিয়ে এখানে দিয়ে দিতে হবে। এটার মূল উপাদান হচ্ছে সরিষা বাটা। সরিষা বাটা দেওয়ার জন্য সরিষা বাটার ঘ্রাণে এই চোষাটা খেতে বেশি মজা লাগে। আর এই গ্রেভিটা দিয়ে ভাত খেলে ভাতও খেতে অনেক বেশি মজা, কারণ ডাঁটা তো শক্ত, এটা দিয়ে তো ভাত খাওয়া যায় না, কিন্তু গ্রেভি দিয়ে ভাত খাওয়া যায়। আর এখানে দিতে হবে একদম রান্নার শেষে সিক্রেট একটা জিনিস, যেটা দেওয়ার জন্য এটা একটা রোস্টের মতো টেস্ট আসে। মানে মুরগির মাংস দিয়ে যে আমরা রোস্ট রান্না করি সেটা যেমন, এটাও লাস্টে গিয়ে একটা লাস্টে বলতে এখনই দিয়ে নিলাম চিনি। এই চিনিটা দেওয়ার জন্য এটা টেস্টটা এত ভালো হয়, মানে স্বাদের একটা ব্যালেন্স হয়, মিষ্টি মিষ্টি, খুবই মজা লাগে এভাবে। এখন কিছুক্ষণ জাল করে ঝোলটা একটু কমিয়ে, মানে গ্রেভিটা একটু ঘন হলেই এই রান্নাটা হয়ে যাবে। আর একটু সামান্য ফোড়ানি বাটা, মানে জিরা পেঁয়াজ আর তেজপাতা ভেজে যে বাটাটা হয় সেটাকে আমরা ফোড়ানি বাটা বলি, সেটাই দিয়ে নিলে রান্নার সব মশলা দেওয়া শেষ, রান্নাটাও প্রায়ই শেষ। আর একটু গ্রেভিটা ঘন হলেই এটা হয়ে যাবে। এটা এখন চুলার উপরেই প্লেট নিয়ে এসে প্লেট ভরে শুধু খাওয়ার পালা। আল্লাহ হাফেজ।